তোমার মামা বুঝি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর, বৃষ্টিও হচ্ছে। আজকে শুক্রবার আর তাইহানের ড্রয়িং এক্সাম, ও এক্সাম দিতে গিয়েছে আর আমি সবে চা খেলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু এই বৃষ্টিটা শেয়ার করি। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব শাহি পনির মশালা। এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, আর পনিরটাও ছোট ছোট করে কেটে নেব। পনিরটা কাটার পরে না আমি একটু ধুয়ে নিয়েছিলাম আর জলটা ঝরাতে দিয়েছিলাম, কেমন যেন একটা লাগছিল, প্লাস্টিকে রাখা ছিল তো ওই জন্য। তো পনিরের রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কি কি মশলা দিই, আর এতে বাটা মশলাই ইউজ করব। এটা দেখো পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা কেটে নিয়েছি, জলে একটু ডুবিয়ে রেখেছি কারণ ধনেপাতা একটু মাটি মাটি ছিল। তো একটু পর ধুয়ে ভালো করে জলটা ফেলে দেবো। তো এখন পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর মেশিনটা বের করে রেখে দিয়েছি। আর তাইহান তো 10:30টায় স্কুল থেকে চলে আসবে, আর ও এসে যদি মেশিনটা দেখে তাহলে তো ও চাইবে বারবার। তো আমি যখন ভিডিও এডিট করি ও তো দেখতে পেয়ে বলছিল, মা আমাকে একটু দাও না। তো ওর পাপা বললো, তো তোমার তো বানিয়ে দিয়েছি, ওটা নিতে নেই, ওটা মায়ের। তো যাই হোক, আবার ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে দিলাম। আর বারবার এক কথা বলবে, আমার মিক্সার গ্রাইন্ডার ভালো লাগে। তো ওর পাপা আর আমি খুব বিরক্ত হই। তো যাই হোক, এখন দেখো মশলাগুলো বেটে নেব, আর এতে কাজুও দেব। এখন পনিরটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট করব না, মাঝারি সাইজের করেই কাটবো। আগে না আমি পনির একদমই পছন্দ করতাম না, দেখলেই যেন মনে হতো ইরেজার। তোমাদের কার কার ইরেজারের মতো দেখতে লাগে অবশ্যই জানিও। তো এর আগেও পনির রান্না করেছি, কিন্তু বাটা মশলা দিয়ে কোনো দিন করিনি। আর তোমাদের তো বললাম পনিরটা ধুয়েছিলাম আর জলও ঝরাতে দিয়েছিলাম, কারণ তেলের ওপর যখন দেবো ফটফট করে উঠবে। তো মশলা কি কি নিয়েছি তোমাদের একটু বলি। এখানে নিয়েছি 2টো তেজপাতা, গোটা জিরে, কাজু বাদাম, এলাচ, লং আর দারচিনিটা আমার শেষ হয়ে গিয়েছিল। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা। তো সবগুলো মশলাই আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। কোনো জল এখন অ্যাড করব না, যখন আমি কড়াইতে মশলাগুলো দেব তখন একটু জল দিয়ে দেব। তো এখানে এক টুকরো পেঁয়াজ পড়ে গিয়েছিল, সেটা ধুয়ে আবার দিলাম। তো দেখো আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। এরপর কড়াইতে তেল দিয়েছি, পনিরগুলো হালকা ভেজে নেব, 2 মিনিটের বেশি ভাজবো না। 2 মিনিটের বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না। প্রথমে অল্প কিছুটা পনির দিয়ে ভেজে নিচ্ছি। নুন, হলুদ, অন্য কোনো মশলা আমি ভাজার সময় দিচ্ছি না, কারণ পনিরের যে গ্রেভিটা হবে সেটা এমনি লিকুইড মতো, আর পনিরের ভেতর মশলা ঠিক ঢুকে যাবে। সেই জন্য ভাজার সময় অন্য কোনো মশলা আর অ্যাড করলাম না। তো দেখো সবকটা পনির আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দেবো আরও একটু তেল, সাথে সাথেই বাটা মশলাটা দিয়ে দেবো, সামান্য একটু জল মিশিয়ে, নাহলে অনেকটা গাঢ় মতো হয়ে গিয়েছিল আর জারের মধ্যে আটকে ছিল, সেই জন্য। এরপর দেখো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু আগেই দিয়ে দিলাম, আর সব রকম মশলাও দিয়ে দেবো, কারণ ধনেপাতা, কাঁচা লঙ্কা আরও যা যা মশলা দেওয়া হয়েছে সেগুলোর কাঁচা গন্ধটা যাতে একসাথে চলে যায়। তো তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরে টেস্ট করে দেখব, পরে আবার দেওয়া যাবে যদি লাগে। আর টমেটো আমি পেস্ট করিনি, টমেটো কেচাপ আছে, ওটাই দিয়ে দেবো। ওটা দিলে বেশি টেস্ট হয়, টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি সব রকমের ফ্লেভার পাওয়া যায়।
আর খেতেও খুব ভালো লাগবে। এটা পরোটার সাথে বেশি ভালো লাগবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা সামান্য দিতেই হবে, না হলে ভালো লাগবে না। এরপর হালকা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর তাইহানের পাপাও চলে এসছে তাইহানকে স্কুল থেকে নিয়ে। আর এখন দেখো গ্রেভিটা একটু গাঢ় হবে, আর কোনো জল অ্যাড করব না। এখন 3-4 মিনিট মতো হতে থাক। এরপর ঢাকনা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর তাইহানের পাপা দেখো কি কিনে এনেছে, মামা ভুজিয়া খাবো বলছিলাম, অনেক ছোটোবেলায় খেতাম, তারপর আর খাওয়া হয়নি। তোমার মামা ভুজি। আর এনেছে 2টো মাঞ্চ আর চিপসের প্যাকেট। এরপর তাইহানের পাপা একটু ভিডিও করে দিচ্ছিল, তো বলছিল ক্যামেরায় সেরকম কালারটা আসছে না, যেরকম সামনে সুন্দর লাগছে দেখতে। ক্যামেরায় কালারটা ঠিক হয়ে যাচ্ছে না, কিন্তু এমনিতে খুব ভালো দেখাচ্ছে। তো আরও একটু গাঢ় হবে, কিছুক্ষণ আরও একটু ফুটুক। তো তোমাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর লুকটা কেমন হয়েছে সেটাও জানিও। আজ আর বড় ভিডিও শেয়ার করলাম না, শুধু রেসিপিটাই শেয়ার করলাম। চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপর দেখো তাইহানের পাপা একটু তেঁতুল মাখা করেছিল, লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন দিয়ে, দারুণ লাগছিল খেতে। তো ভালো থেকো সবাই, টাটা।